গাইস গুড মর্নিং। আমি উঠে পড়েছি, এখন 6টা বাজে। উঠে আমি ব্রাশ করে নিয়েছি, এবার একটুখানি ড্রাই ফ্রুট ভিজেছি, আমি একটুখানি খাবো, খেয়ে কাজে বেরিয়ে যাব। আজকে একটা বাড়িতে কাজে যাচ্ছি, যেই বাড়িতে আমাকে খাবার চুরির বদনাম দিয়েছিল, বাট যেহেতু ওনারা এখন লোকের প্রয়োজন, লোক পাচ্ছে না, ভীষণভাবে রিকোয়েস্ট করছে, তাই যাচ্ছি রান্নার কাজ করতে। উনি আমাকে বদনামটা দিয়েছিল 2017-তে। তো চলো, মানুষ মাত্রই ভুল করে, কোনো ব্যাপার নয়। সো গাইস চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে ড্রাই ফ্রুট ভিজেছি, এই ড্রাই ফ্রুটটা এটা খাবো এখন। সো গাইস নতুন ফ্ল্যাটে চলে এসেছি নতুন কাজের জন্য। অ্যাকচুয়ালি কাজটা ছিল তোমার, আমি বলেইছিলাম বাইপাসের উপরে ছিল, এখন এখানে চলে এসেছে, তাই এখানে আসতে হয়েছে। তো আজকে থেকে স্টার্ট করছি এইখানে বাড়িতে। এবার এটা নতুন কমপ্লেক্সটার নাম হচ্ছে কমপ্লেক্স, এটার নাম হচ্ছে ইউটোপিয়া। তো দেখা যাক কেমন কাজ পাওয়া যায়। তো চলুন গাইস, টাটা। তো গাইস নতুন কমপ্লেক্সে কাজ শেষ হয়ে গেছে, এখন পুরোনো কমপ্লেক্সে চলে এসেছে। এটা একটা ছোটো ফ্ল্যাট। দেখুন এটা লিফট, বাট আমরা লিফট ব্যবহার করি না, আমরা সিঁড়ি থেকে যাওয়া আসা করি। আমার ফ্রেন্ড কাজ করছে, ফ্রেন্ডে যেত এই বাড়িতে করে, আমি এইটা। ভালো আছে। কি বলছো? ভিজেছিলাম, তারপরে পড়ে গেছি, পায়ে এখানে লেগেছে। না না, রাস্তায় এত জাম ছিল, বাস। তারপরে পেট খারাপ হয়েছে, পোষণ রাখলে বমি হয়েছে। আচ্ছা, তো বসে দিয়েছি, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে চিচিঙ্গে ছাড়িয়ে নিয়েছি, ভাজবো। তারপরে ভিন্ডির তরকারি বানাবো, দাদা ডাল আনতে গেছে, ডাল বানাবো, একটা ঝোল বানাবো নিরামিষ, আর রুটি বানাবো। গাইস কড়াটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, চিচিঙ্গাটা অ্যাড করলাম, হলুদ দিলাম। নুনটা অনেক পরে দেবো, নুনটা আগে থেকে দিলে জল কাটবে, এবার ঢাকা দেবো। গাইস দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে গেছে, এইবার কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এখানে দেখুন 3 কাপ চা বসে দিয়েছি, দাদা, বৌদি আর আমার। এখানে ভাতটা হাফ ফুটে গেছে, নামিয়ে দিয়েছি, নামিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কি ভিতরে আরেকটু হয়ে যাবে। এদিকে আমার চাটা হতে হতে ওদিকে ভাতটা নরম হয়ে যাবে। দেখুন ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি নুনটা অ্যাড করলাম, তাহলে কি জলটা ছাড়বে না। গাইস ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন হচ্ছে আমি নিরামিষ ঝোল বানাবো, তো সেটা কীভাবে বানাবো সেটা আমি দেখাবো। তো এটা সবার জন্য ভালো, শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে, আর কম তেলে, কোনো মশলা ছাড়া, নামমাত্র তেল, 5 ফোড়ন। এখানে সবজিটা দেখে নিন, 3-4টে পটল আছে, হাফ টুকরো পেঁপে, 1 টুকরো আলু,
মানে একটা ছোট্ট আলু আর 4-5টা বিনস আর হাফের কম টমেটো। ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, এটা অ্যাড করলাম। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, জল। এবার 3-4টে সিটি দিয়ে দেবো। এটা হচ্ছে নিরামিষ ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মশলা ভিন্ডি বানাবো। ফার্স্ট দিন কাজে এসে আমি বানিয়েছিলাম, দাদা খুব ভালো লেগেছে, সেটা আমাকে আজকে আবার বানাতে বললো। তো মশলা ভিন্ডির জন্য ফার্স্টে 5 ফোড়ন দেবো। ফোড়নটা ঠিকঠাক হয়ে গেছে, 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে দেবো ছিলকা সমেত। দেখতে পাচ্ছি রসুনটা পুরো ব্রাউন হয়ে গেছে। এবার বড় একখানা পেঁয়াজ অ্যাড করলাম। সো গাইস, ভিন্ডিটা কাটা হয়ে গেছে। ভিন্ডিটা আমি ছোটো ছোটো করে কেটেছি একটাই কারণে, কেন এখনকার সিজনের ভিন্ডি না, তো ছোটো ছোটো করে কাটলে সিদ্ধটা ভালো হবে। এখানে দেখুন পেঁয়াজ আর এটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এখানে ভিন্ডিটা অ্যাড করলাম। এখানে মশলা নিয়ে নিয়েছি, টমেটো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো লাগতো কিন্তু দাদা নিয়ে আসতে ভুলে গেছে, সেটাও অ্যাড করলাম। পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে করবো, কম আছে, গ্যাসটা কমিয়ে। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি বানাই পাতলা ঝোল। গাইস 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর গলে যাচ্ছে ভিন্ডিটা, ঠিক এরকমই হবে, খেতে কিন্তু দারুণ হয়। এইদিকে দেখুন কুকারটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। ডাল বসাবো, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দেবো না, কেন মাসিমা আছে তো, মাসিমার ঝাল লেগে যাচ্ছে। মাসিমা থাকে শিলিগুড়িতে, এখানে ঘুরতে আসে দাদার কাছে। ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাকে দিলাম। দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডাল আর জলটা অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন মসুর ডাল আর জলটা অ্যাড করলাম। একটুখানি টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। 2টো সিটি দেবো। দেখুন ভেন্ডির তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। পরপর 3টে রান্না হয়ে গেছে, আর একটা ডাল বাকি আছে। রুটি করছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি জলখাবার নিয়ে নিয়েছি। একটুখানি ভাত নিয়ে নিয়েছি, ভিন্ডির তরকারি, একটুখানি চিচিঙ্গে ভাজা, আর নিরামিষের ঝোলের 1 পিস আলু, 1 পিস পেঁপে, 1 পিস পটল, একটা বিনস আর একটু ঝোল। দেখুন এখন রুটি করব আমি। এখানে 10টা রুটি আছে, এখানে 2টো আছে। এই 2টো আমি নিয়ে যাব রুটি রাত্রেবেলা খাবার জন্য, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি, তাই ভাত খাবো না আর। এই যে রুটিটা করে নিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর হয়ে গেছে। এবার ডালটা খালি করে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন পেঁপে দিয়ে পাতলা ঝোল, ডাল, ভেন্ডির তরকারি, চিচিঙ্গে ভাজা, ভাত ওদিকে, রুটি এদিকে হচ্ছে। সো গাইস রুটি কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছবো, এই বাসনগুলো সব মেজে নেবো, রান্নাঘর মুছে বাইরে ঘর মুছতে যাবো। সো গাইস রান্নাঘর পুরো ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার দেখেছেন, পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম। দেখুন সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে ঘর মুছবো। প্রচণ্ড কষ্ট গাইস, আমি তো আগে কোনোদিন ঘর মোছার কাজ করিনি। খুব কষ্ট হচ্ছে আমার কদিন ধরে, ভীষণ শরীর খারাপ লাগছে, গা হাত পা ব্যথা করছে। বাট এখন টাকার প্রয়োজন, মেয়ের ট্রিটমেন্ট চলছে, বুঝতেই পারছেন গাইস। সব তো আমাকেই দেখতে হয় না, আমি আমার মেয়ে মা, আমি আমার মেয়ের বাবা। দেখুন দেখতে পাচ্ছেন, এক হাতে
ঝাড়ু দিচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি। দেখুন দেখতে পাচ্ছেন, এরা নতুন এসেছে এই ফ্ল্যাটে, তার জন্য প্রচুর কাজ গাইস। বাসন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। দেখুন জীবনে কত কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছেন কত ময়লা। দেখুন বাড়িতে চলে এসেছি, বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে এসেছি। রুটি, একটা বাড়ি থেকে রুটি নিয়েছি, একটা বাড়ি থেকে আমাকে একটা আপেল দিয়েছে। দেখুন কেমন সব গন্ধ বেরোচ্ছে, ভিজে গেছে। এবার গাড়িটাকে ঢাকা দিয়ে ঘরে ঢুকবো। দেখতে পাচ্ছেন কীরকম জীবন। বাড়িতে যুদ্ধ করে এলাম, এবার বাড়িতে যুদ্ধ করব। বাড়িতে রান্না বান্না অনেক কিছু করব, আর শরীর চলছে না। তো এখনকার মতন টাটা, পরে আবার যদি সম্ভব হয় তাহলে একটুখানি ছোট্ট করে ব্লগ করব। এবার বাড়িতে কাজ করব। এতক্ষণ লোকের বাড়িতে যুদ্ধ করে এসেছি, কাজের বাড়িতে। দেখুন কালকে রাত্রে আমার খুব শরীর খারাপ, মানে পরশু দিনকার রাত্রে থেকে শরীর খারাপ ছিল, তার কারণে কালকে যেটুকু বাসন মাজতে পারিনি। আমি কোনোদিনকে এঁঠো বাসন ছাড়ি না, বাট কালকে এতটাই শরীরটা খারাপ লাগছিল গাইস, আমি একদম পারিনি করতে। এখন সেই কাজগুলো করে নেব, কাজগুলো করব, রান্না করব, টুকটুক করে যেটুকু যা করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এসে আধ ঘন্টার মতন একটু রেস্ট নিয়ে নিলাম, আর পারছিলাম না। বয়স হচ্ছে না গাইস। আমি যখনই কাজে বাড়িতে বলে আমার বয়স হয়েছে বলে, আমার একটা আন্টি ছিল, এখন সেই কাজটা ছাড়া গেছে, 12 বছরের কাজ, বলে এক থাপ্পড় মারবো, বয়স হয়েছে। তো দেখুন বাসনটা মেজে নিই। বাসন মাজবো, রান্না বসাবো, তারপরে প্রচুর জামা কাপড় সব খাটের মধ্যে শুকিয়েছি বৃষ্টির কদিনের চাপে, সেগুলো সব ভাঁজ করব। জামা কাপড় একটু ভিজাবো, একটু কেচে নেবো, অনেক কাজ আছে গাইস। তারপরে ইউটিউবে এডিট করব। উফ, কাজের কোনো শেষ নেই। কাজের বাড়ি থেকে দুটো রুটি নিয়ে এসেছি, সেটা আমি বলেছি যে ওইটা রাত্রের জন্য, মানে আমি ভাত খাবো না। বাবা আমি ভীষণ মোটা হয়ে যাচ্ছি। হঠাৎ করে কেন মোটা হলাম কি জানি, হঠাৎ করে ঠিক নয়, ভালোই রেস্ট পাচ্ছিলাম 3-4 মাস ধরে। এত রেস্ট পেয়েছি না গাইস, তার কারণে মোটাটা হয়ে যাচ্ছে, এটা একদম বাস্তব কথা। আজকে রান্না করব আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, এগুলো দিয়ে একটুখানি চিংড়ি মাছ পড়ে আছে, পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, যাতে হয়ে যায়। মুসুর ডাল নেই, মুসুর ডালটা আমি ভীষণ পছন্দ করি, বাট মুসুর ডাল নেই, মেয়ের জন্য আনা হয় না, কারণ মেয়ের ইউরিক অ্যাসিড আছে, ডাক্তারে বারণ আছে। তো মুগ ডাল না গাইস, মুগ ডাল করবো, দেখি। একার জন্য এত তড়িজুত করে রান্না করতে ভালো লাগে গাইস? নিশ্চয়ই ভালো লাগে না। আজকে অনেকটা ভিডিও ক্যাপচার করেছি দেখানোর জন্য। যেখানে নতুন কাজে ঢুকেছি, মানে বাড়িটা পুরনো, আগে রুচিরাই থাকতো, এখন অন্য কমপ্লেক্সে গেছে। তো ওখানে যখন ঢুকেছি গাড়ি নিয়ে, বলতে বাবা কাজে মেয়ে আবার গাড়ি। অ্যাকচুয়ালি গাইস আমি ফার্স্ট লকডাউনে গাড়িটা কিনেছিলাম, খুব যাতায়াতে অসুবিধা হয়েছিল বলে। ইলেকট্রিক স্কুটি আমার, সেটা আপনারা সবাই জানেন, কারণ আমি অনেকবার দিয়েছি ছবি, মানে ভিডিও দিয়েছি। তো হ্যাঁ, তো গাড়ি ভাড়া তো প্রচুর লাগে না গাইস।
আমার শরীরটা খুব খারাপ করছিল বলে আমি দাদাভাইকে বলেছিলাম যে নতুন বাড়িতে আমি এখন ঢুকেছি, যে বাড়িতে ঘর মোছা কাজ করি। তো দাদাভাই ওনার মেডিসিন শপ আছে, তো ওখানে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে আমার চেম্বারে চলে আসো, মেডিসিন শপ আছে প্লাস আর দুটো চেম্বার আছে। তো আমি বুঝতে পারছিলাম না, কেন কি আমার কাছে পয়সা টাকা নেই, তাই আমি যাইনি। আমাকে বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে বলে দিয়েছে তুমি কাজ কমপ্লিট করে আমার মেডিসিন শপে চলে আসো, তোমাকে আমি দেখে ওষুধ টষুধ দিয়ে দেবো, তাহলে তোমার শরীরটা ভালো হয়ে যাবে। কিন্তু গাইস আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তার কারণে আমি যাইনি। আমি এখনই ফোন করে বলে দেবো দাদা ভাই আমার কাছে টাকা নেই, তাই আমি যাইনি। দেখি কি বলে। পাঁচটা মাজা হয়ে গেছে। কমপ্লিট। এবার ভাত বসাবো। চালটা নিয়ে আসি, চিংড়ি মাছটা একটু ভিজিয়ে দিই জলে। এই যে চিংড়ি মাছ একটু গন্ধ গন্ধ করবে, তাতেই খাওয়া হয়ে যাবে। একটুখানি আছে গাইস, ওই যে বললাম গন্ধ গন্ধ করে তাতেই খাওয়া যাবে। এই যে চাল নিয়ে চলে এসেছি। এই ভাতটা আমার 3 দিন হবে, কারণ আমি ভীষণ কম খাই, প্রচণ্ড পরিমাণে কম খাই। চাল ধোয়া হয়ে গেছে গাছ, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ঝিঙে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা, এখানে কাঁঠাল দানা দিয়ে আমি বানাবো। এখানে কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজ ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, একটুখানি যে চিংড়ি মাছটা আছে ওটা দিয়েই বানাবো। তো আমি ফার্স্টে সবজিগুলো কেটে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন সব রকমের সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে এই যে কাঁঠাল দানা সব কেটে নিয়েছি, দেখাচ্ছি। বেগুনি করবো আর এই তরকারিটা করবো। বাবা, তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। বেগুনিটা আগে ভেজে নিই, তারপরে তরকারি বসাবো। ব্যাটার ছিল আর বেগুন ছিল, ভাবলাম করে নিই। সত্যি কথা বলতে মেয়ে থাকলে তো আমি খেতে পারি না, কেন মেয়ের বারণ আছে। তো ওর সামনে খেতে গেলে ওরও তো খারাপ লাগে, কেন ছোট বাচ্চা মানুষ, তাই না? ও আগে খুব খেত, বাট এখন তো যেহেতু বারণ করে দিয়েছে না ডাক্তার। আজকে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। একদিকে ভাত হচ্ছে, একদিকে বেগুনি করছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখনকে বেশি দেরি করে খেলে আবার ভীষণভাবে গ্যাস হয়ে যায়, এই এক জ্বালার থেকে যন্ত্রণা বেশি। দারুণ হচ্ছে গাইস, কুরকুরে হয়ে যাচ্ছে পুরো। আজকেরটা সুন্দর ব্রাউন হয়ে গেছে, গতবারেরটা একটু কম ছিল।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা অ্যাড করলাম। চিংড়ি মাছের গন্ধটা এত সুন্দর গাইস যে ওর গন্ধতে খাওয়া হয়ে যায়। চিংড়ি মাছটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার সবজিটা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বর্ষাতে গাইস গোটা জিরে পুরো সাদা ফুটে গেছে বর্ষাতে। আর পরিমাণ মতো নুন, তাই আর কিছু দেবো না। আচ্ছা, কোনো মশলাই দেবো না। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চলে এলাম। হ্যাঁ, কাঁচলা দানা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবার বৃষ্টি চালু হয়ে গেছে। রোজ বৃষ্টি আর ভালো লাগে না ভাই, আর বৃষ্টি দিস না। আবার 5 মিনিট ঢাকা দিলাম। গাইস আবার 5 মিনিট পর চলে এলাম। এতটাই খিদে পেয়েছে যে আর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, মানে আস্তে আস্তে কথা বলছি গাইস। হ্যাঁ, এতক্ষণে হলো। প্রচণ্ডভাবে খিদে পেয়েছে। এখন তরকারিটা হয়ে গেছে, আমি নিয়ে খেতে বসে যাচ্ছি। আমার এত খিদে পেয়েছে আমি আর পারছি না। খেয়ে নিই, তারপর ফ্রেন্ডকে ডেকে দিয়ে দেবো ফ্রেন্ডের ভাগের তরকারিটা। তো আজকের মতন এখানেই সমাপ্ত। খাবার ভাত, বেগুনি আর পেঁয়াজ আর ঝিঙে, আলু, কুমড়ো, কাঁঠাল দানা দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। গাইস এখন দেখুন আমরা নদী পেরিয়ে যাচ্ছি। মানে আমি এখন যেই বাড়িতে থাকি সেই বাড়ি থেকে আমার আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে যেতে হলে আমাকে এরকমভাবে সমুদ্র পেরিয়ে যেতে হয়। আমি দিনের বেলা সমুদ্র পেরিয়ে যাই, বাট রাত্রিবেলা আমি যাই না। রাত্রিবেলা আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে আসি। দেখতে পাচ্ছি কি অবস্থা দেখুন। ফ্রেন্ড পাগল করে দিচ্ছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, চা খাবো। ওই খাওয়ার জন্য ছাড়া ওইটা 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 দুটো খাওয়ার জন্য খেয়ে নেবে তো, খেয়ে নেবে একবারে খেয়ে নেবে ওইটা এখানে চললে এরাও খেয়ে নেবে। আমারও খুব ইচ্ছা জানো তো, কিন্তু বসাবো কোথায়? কেন তোমার টিভির ওখানটা বসাবে? ওইটা যে ওখানে যে যতগুলো জিনিস আছে ওগুলো কি করব? দেখতে পাচ্ছেন এখানে দেখুন ঝিঙে আছে, ভিন্ডি আছে, আর একটা পেঁপে আছে,
আর জ্যান্ত একটা পোনা মাছ নিয়েছি। এটা হচ্ছে এখন বাজার করে এলাম, এখন টাইম হচ্ছে 10টা, রাতে 10টা বাজে। রাত্রে খাবার 2টো রুটি আর তরকারি। 2টো রুটি আমি কাজের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কেন কি আমি যেহেতু এখন মোটা হয়ে যাচ্ছি, তো অনেকে বলছে যে রুটি খেলে কিন্তু ভুঁড়িটা কমে যায়। আমার হালকা ভুঁড়ি হয়েছে, তো সেটা আমি চাইছি না, কারণ আমার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো তার কারণে আমি এবার থেকে রুটি খাওয়া ধরেছি, বাট রুটি খেয়ে আমার পোষায় না, কিন্তু কিছু করার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব।